রূপালী বাংলাদেশ ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসহাক ফারুকি। বাংলাদেশের বড় একটি সেক্টর রেমিটেন্স। এই রেমিটেন্সের জন্য প্রবাসে কাজ করছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা। তারা কেমন আছেন, তারা কি ভালো আছেন, তাদের কল্যাণের জন্য কাজ করছে বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদ। এই নিয়ে বিস্তারিত কথা বলবেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জিল্লুর রহমান। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। এটা মূলত আসলে প্রবাসীদের কথা বলার জন্য, প্রবাসীদের দাবি দেওয়া ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য এটা গঠন করেছি আমরা। এটা আমি মনে করি ১৩ কোটি প্রবাসীদের একটা সংগঠন, ফোরাম, মঞ্চ। সুতরাং আমরা এই সংগঠনের মাধ্যমে অনেক দূর অনেক কাজ করতে পারবো, জনহিতকর কাজ করতে পারবো। স্কুল প্রতিষ্ঠা, হাসপাতাল প্রতিষ্ঠা, বিভিন্ন গরিব লোকের চিকিৎসা, মনে করেন কিডনি ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে ডায়ালিসিস প্রক্রিয়া, এগুলিতে আমরা হেল্প করার জন্য বিশাল একটা আমরা প্ল্যান করেছি। এবং প্রবাসীরা এটা সামান্য একটু এগিয়ে আসলে, সামান্য একটা হেল্প, বছরে আমরা ধরছি $10 একটা পয়সা যদি আমরা এখানে করি, আমরা সংগ্রহ করি, তাহলে আমরা প্রবাসীরা সারা পৃথিবীতে যারা বসবাস করছে, আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারবো এবং বৈদেশিক মুদ্রাও প্রেরণাও আমরা হেল্প করতে পারবো। এটা আমরা প্রবাসী মন্ত্রণালয়ে জনাব আসিফ নজরুল সাহেবের সাথে দেখা করে তাকে আমরা পাঠিয়েছি এবং প্রধান উপদেষ্টার অফিসও আমরা এটা প্রেরণ করেছি। এবং ঢাকাতে 2 দফা আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের দাবি দেওয়া 13 দফা দাবি আমরা বলেছি। আমরা প্রবাসীরা কি চায়, আমাদের দাবি দেওয়া কি, শুধু আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বললে চলবে না। আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমাদের দাবি দেওয়াগুলো শুনতে হবে, বুঝতে হবে এবং আমাদের ব্যবস্থা নিতে হবে। তো প্রবাসীরা দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকারের প্রশ্ন, তাদের এয়ারপোর্টে সুব্যবস্থার প্রশ্ন, অনেকগুলো বিষয় বলে আসছে। এবং যদিও আমরা আরেকটা বিষয় আমরা বলেছি, প্রশাসন যন্ত্রে এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পর্যায়ে প্রবাসীদের কোনো অংশগ্রহণ প্রবাসীদেরকে রাখা হয়নি। তো প্রবাসীরা দীর্ঘ 15-16 বছর ধরে যারা অবহেলিত, যারা নানা কারণে মিথ্যা মামলার কারণে যেতে পারেনি, তাদের এই মামলাগুলি পরিহার করতে হবে এবং তারা দেশের সাফল্যের সাথে, দেশের উন্নয়নের সাথে কাজ করার জন্য তারা যোগদান করতে পারেনি। বিভিন্নভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এই বিষয়গুলো সিরিয়াসলি আমরা সরকারের কাছে বলেছি এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে এগুলা আমাদের বাস্তবায়ন, ধীরে ধীরে প্রতিটি দাবি আমাদের বাস্তবায়ন করবে, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। এখন আমি প্রবাসীদের কাছে আমি অনুরোধ করব, আমাদের বিশেষ করে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, সৌদি আরবে, বিভিন্ন আরব আমিরাতে, বিভিন্ন দেশে এবং যুক্তরাজ্যে, আমেরিকা, কানাডায়, অস্ট্রেলিয়াতে যারা আছেন, প্রত্যেক দেশ থেকে আমরা প্রথম 100 জনের মতো আমরা প্রবাসী প্রতিনিধি আমরা নিচ্ছি, যারা পেইড প্রতিনিধি। তারা তাদের কাজ করে যাবেন এবং বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদকে আরো এগিয়ে নিয়ে যাবেন। এটা একটা বিশাল একটা জনহিতকর চ্যারিটেবল ওয়ার্ক হবে, চ্যারিটেবল সংগঠন গড়ে উঠবে এবং এটা ধীরে ধীরে একটা ট্রাস্ট, বাংলাদেশে চ্যারিটি ল বলতে কিছু নেই, ট্রাস্ট আছে, ট্রাস্ট গঠন করা হয়েছে এবং এটার মাধ্যমে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, চ্যারিটি রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, যেভাবে হোক আপনারা বছরে $10 এইটা একটা আমরা ফি নির্ধারণ করেছি। বছরে $10 দিলে আমরা মনে হয় 64টা ডিস্ট্রিক্টে 64টা হসপিটালও করতে পারবো, যেগুলি ন্যূনতম খরচে, ন্যূনতম ডায়ালিসিস চলবে, ডায়াবেটিক্স টেস্ট হবে, বড় বড় অপারেশন গুলা করার জন্য ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারবো। তো এগুলো একদিনে তো সম্ভব নয়। আমি মনে করি যে আমরা সবার অংশগ্রহণের মাধ্যমে এগুলো আমরা সম্ভব। আগামীতে আপনাদের সাথে যোগাযোগ করে আরো অনেক বিষয়গুলো মতামত নেব আপনাদের। ধন্যবাদ সকলকে।